নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আমরা অতিরিক্ত সবকিছু করতে গিয়ে কিভাবে তার মধ্যে ফেঁসে যাই, আমরা আমাদের লিমিট বা সীমা কখনো যদি বুঝতে না পারি তাহলে কিভাবে তার মধ্যে আটকে যাই, সেটা নিয়েই আজকের গল্প। আজকের গল্প মধুর কলস ও মাছি। এক দোকানদার বিক্রি করবার জন্য একটি কলসিতে মধু রেখেছিল। সেই মধুর কলসিটা কি করে যেন হঠাৎ উল্টে পড়ে যায়। উল্টে পড়ে যাওয়ার সাথে সাথেই সেই কলস থেকে মধুগুলো গড়িয়ে ছড়িয়ে মাটিতে পড়ে যায়। এখন সেই মধুর গন্ধে কতগুলো মাছি উড়ে উড়ে এসে সেই মধুর উপর বসে। মধুর উপর বসার পর তারা তো মনের সুখে মধু খাচ্ছে। তারা মনের সুখে মধু খাচ্ছে তো খাচ্ছেই, আর উঠবার কোনো নাম নেই। খেতে খেতে যখন তাদের খাওয়া একেবারে শেষ হয়ে গেল, তখন তারা শেষ বিন্দুটা যখন মধু খেয়ে নিল, ঠিক সেই মুহূর্তেই তারা উঠতে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তখন তারা আর সেখান থেকে উঠতে পারল না। কারণ এতক্ষণ মধু খাওয়ার দরুন তাদের পা গুলো মধুর মধ্যে আঠার মতো আটকে গিয়েছিল। এখন কোনো মতেই তো সেখান থেকে তারা আর উঠতে পারছে না। এখন তারা তো বুঝতেই পেরে গেছে যে তাদের এখন কি হতে চলেছে। বুঝতে পাওয়ার দরুন তারা তখন মনে মনে এটাই ভাবছিল যে আমাদের যখন পেট ভরে গিয়েছিল তখনই যদি আমরা উড়ে চলে যেতাম তাহলে হয়তো আমরা বেঁচে যেতাম। তখন তারা ভাবতে লাগলো, কি মূর্খ আমরা, মধু খাওয়ার লোভে আজ প্রাণটা হারালাম। আমরা যদি আগেই উড়ে যেতাম তাহলে আর আমাদের আর প্রাণ হারাতে হতো না। তো আমাদের সমাজেও এরকমই ঘটনা ঘটে। আমরা অনেকে কোনো একটা কাজ করতে 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 সেটার প্রতি এত লোভ জন্মে যায় যে সেখান থেকে এই সময় আমাদের বেরিয়ে আসার কথা, সেখান থেকে আর বেরিয়ে আসতে আমরা পাই না। তখন আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তো কখন আমাদের সেই লিমিটটা অবধি থাকতে হবে সেটা আমাদের বুঝতে হবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকম ভাবেই আমার চ্যানেলের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতে থাকুন।